শুনতে অবাক লাগলেও গাজীপুরের হায়দ্রাবাদে কেজি দরে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। প্রতি কেজি মাংস 250 থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে ওই এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই জানান ঘোড়ার মাংস খেতে গরুর মাংসের মতোই সুস্বাদু। অন্যদিকে দাম অনেক কম হওয়াতে মাংসের চাহিদা বাড়ছে সাধারণ ক্রেতাদের মধ্যে। এদিকে স্থানীয় মাংস বিক্রেতা শফিকুল ইসলাম জানান, গরুর মাংসে প্রচুর চর্বি থাকলেও ঘোড়ার মাংসে তেমন কোনো চর্বি নেই। খেতে সুস্বাদু ও দামও কম। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম দিকে সপ্তাহে একদিন দুই একটি ঘোড়া জবাই করা হলেও বর্তমানে প্রতি শুক্রবার 10 থেকে 12টি ঘোড়া জবাই করা হচ্ছে। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন এসব মাংস সংগ্রহে। তবে বিপরীত মতামতও দিয়েছেন অনেকে। ঘোড়ার মাংস আসলেই খাওয়া উচিত কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। অরুচিকর হিসেবে মন্তব্য করেছেন কেউ কেউ। ঘোড়া যেহেতু একসময় বাহন হিসেবে ব্যবহৃত হতো, যুদ্ধে ব্যবহৃত হতো, তাই ব্যাপকভাবে ঘোড়ার মাংস খাওয়া হলে বাহন হিসেবে বা যুদ্ধ ব্যবহারের জন্য ঘোড়ার সংকট দেখা দিতে পারে। এই আশঙ্কায় ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু ঘোড়ার গোশত খাওয়াকে মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। কারণ খাদ্যের চেয়ে বাহন হিসেবে ঘোড়ার উপযোগিতা ও প্রয়োজনীয়তা বেশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোড়াকে বাহন হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তিনি ঘোড়া, খচ্চর ও গর্দভ সৃষ্টি করেছেন যাতে তোমরা ওগুলোতে আরোহণ করতে পারো আর শোভা সৌন্দর্যের জন্য। তিনি সৃষ্টি করেন অনেক কিছু যা তোমাদের জানা নেই। সূরা নাহল আয়াত ৮। বর্তমান সময়ে ব্যাপকভাবে ঘোড়ার মাংস খেলে যদি বাহন হিসেবে বা যুদ্ধে ব্যবহারের জন্য ঘোড়ার সংকট দেখা দেওয়ার আশঙ্কা থাকে, তাহলে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু এর মত অনুযায়ী ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ বা অপছন্দনীয় বিবেচিত হবে। এছাড়া হানাফি মাযহাবের অন্য দুই বড় ইমাম আবু ইউসুফ রাদিয়াল্লাহু ও মুহাম্মদ রাদিয়াল্লাহু এবং অন্যান্য মাযহাবের ইমামগণ ঘোড়ার মাংস খাওয়াকে পুরোপুরি হালাল বলেছেন। তাদের মতের পক্ষে কিছু হাদিস পাওয়া যায়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের দিন গৃহপালিত গাধার মাংস খাওয়া নিষিদ্ধ করেছিলেন এবং ঘোড়ার মাংস খাওয়ার অনুমতি দিয়েছিলেন। সহিহ বুখারী 3982, সহিহ মুসলিম 1941। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি ঘোড়া জবাই করে তা খেয়েছিলাম। সহিহ বুখারী 5191, সহিহ মুসলিম 1942। জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফর করেছিলাম। ওই সফরে আমরা ঘোড়ার মাংস খেতাম এবং তার দুধ পান করতাম। দারাকুতনি ও বাইহাকী।